হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আর আজ হচ্ছে জন্মাষ্টমী। সারাদিন ভীষণ ব্যস্ত থাকবো, তবুও যতটা পারবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো এই যে আমার গোপালকে আমি তো সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি। প্রতি বছরই এটা আমি করে থাকি। বাবানের বয়স এই 2 বছর, তো আমি এই 2 বছরই ওকে কৃষ্ণ সাজাই। আমার ভীষণ ভালো লাগে। আর আমার বাবানও কিন্তু কৃষ্ণ সেজে ভীষণ আনন্দিত হয় আর খুশিও হয়। একটু ভয়ে ভয়েই ছিলাম যে ওকে সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে রেডি করতে পারবো কি না। তার কারণ ভীষণ তো চঞ্চল, এক জায়গায় এক সেকেন্ডও মনে হয় বসে না ঠিকঠাক করে। তো শেষমেশ কিন্তু আমি রেডি করেছি। মোটামুটি চুপচাপই ছিল যখন আমি ওকে রেডি করছিলাম। তো এখানে বাবানের ফটোশ্যুট ভিডিও এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে গিয়েছিলাম কিচেনে। গোপাল সোনার জন্য ভোগ রান্না করতে হবে, সেই জন্য আর কি। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি গোপালের জন্য 56 রকম ভোগের আয়োজন করব। তো সেটা যে আমি করতে পেরেছি, এর জন্য ভগবানকে অনেক ধন্যবাদ। তো এই যে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ওই সাইডে আমি পায়েসটা করছিলাম। আর একে একে ভেজে নেব হচ্ছে 5 রকম ভাজা গোপালের জন্য। যেহেতু জন্মদিন, সেই জন্যে 5 রকম ভাজা করব। আর আমি করেছিলাম হচ্ছে ভাত, 5 রকম ভাজা, আর হচ্ছে 4 রকম তরকারি করেছিলাম। এটা ছিল অন্নভোগ আর কি। আর আমি আমার শাশুড়ি মার হাতে দিয়েছিলাম হচ্ছে তালের বড়া, নাড়ু আর মোয়া। এই 3টে বানানোর দায়িত্ব আমি আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম। তাছাড়া বাদবাকি সবই আমি করেছিলাম। একটু নামের দল বলা হয়েছিল, এই যে এখানে ওরা নাম কীর্তন করছেন আর কি। আর এই যে এদিকে আমাদের ঠাকুর ঘরে আমাদের এই যে ব্রাহ্মণ দাদা কিন্তু বসে পড়েছেন পুজোতে। এই দাদা হচ্ছেন আমাদের বাড়ির আর কি পুরোহিত মশাই, কুলপুরোহিত আর কি। প্রথমে ওনার বাবা করতেন, ওনার বাবা এখন মারা গেছেন, তো উনি এখন আমাদের বাড়িতে পুজো করেন। আর এই যে আমার মহাদেবকে উনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠার জন্য রেডি করছেন। আমার আগের যে শিব ঠাকুরটা আছে ঘরে, ওটা হচ্ছে সিমেন্টের আর কি, সিমেন্টের ওপরে কালো রং করা, যেগুলো ম্যাক্সিমাম বাড়িতেই থাকে। তো আমার খুব মানে ইচ্ছে ছিল যে আমি একটু পাথরের শিবলিঙ্গ নিয়ে আসব। তো আমি গোপাল সোনার এই পাথরের শিব মূর্তিটাকে একই দিনে নিয়ে এসেছিলাম, ওনারা একই দিনে আমার কাছে এসেছিলেন। আর আজ হচ্ছে জন্মাষ্টমী, আর সাথে সাথে কিন্তু আজ সোমবারও। তো সেই জন্যে আজকের দিনেই আমি একসাথে প্রাণ প্রতিষ্ঠা করে নিলাম। আর এখানে 5 রকম ফল, এটা আমার মা নিয়ে এসেছিলো মহাদেবের জন্য। আমি একটু চন্দন দিয়ে দিলাম, এটা বাবা মহাদেবকে অর্পণ করব। আর এই যে এই জামাটা আমার মা নিয়ে এসছে গোপাল সোনার জন্য। জামাটা খুব সুন্দর, দেখে খুব ভালো লাগলো। তো এটা আমি গোপাল সোনার জন্য বের করে রেখে দিলাম। তো এই যে এদিকে আমি গোপাল সোনাকে কিন্তু একদম সুন্দর করে রেডি করে দিয়েছি। আর এই মুকুটটাও আমার মা নিয়ে এসছে জামাটার সাথে ম্যাচিং করে। দেখো কত সুন্দর লাগছে, আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না। আর এই যে এদিকে আমার আরেক গোপাল সোনাকেও কিন্তু দাদা সুন্দর করে ব্রাহ্মণ দাদা স্নান করিয়ে রেডি করে দিচ্ছেন।
আমার এই দুই গোপুসোনাকে দেখতে যে কি সুন্দর লাগছিল কি বলবো। আর এই দিকে আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম রজনীগন্ধার ছোট ছোট রজনীগন্ধার মালা করে আনতে, তো আমাকে এগুলো নিয়ে এসে দিয়েছিল বাজার থেকে, অর্ডার দিয়ে মানে বানিয়ে নিয়ে এসে দিয়েছিল। তো চলো গোপাল সোনাকে একটা পরিয়ে দেখি। এই যে দেখো কত সুন্দর লাগছে। সব ঠাকুরের জন্যেই একটা করে আনা হয়েছিল। আর এই যে গোপাল সোনার জন্য কিন্তু এদিকে কেক এসে গেছে। কেকটা কিন্তু পুরোপুরি নিরামিষ। আমরা যে দিদির কাছ থেকে বিভিন্ন জন্মদিনে কেক নিই, সেই দিদির কাছ থেকে এটা আমি অর্ডার করেছিলাম। আর এখানে ব্রাহ্মণ দাদা বললেন তোমাদের দুজনকেই একটু একসাথে লাগবে, বিভিন্ন রকম মন্ত্র উচ্চারণে করে আমরা এখানে পুজোটা দিচ্ছিলাম আর কি। যে রীতি নিয়মগুলো ছিল সেগুলোই পালন করছিলাম আর কি। বিষ্ণু দর্শকব্য অদ্বৈতাদি ভাদ্রমাসী ভাস করে সিংহ রাশিষ্ঠে কৃষ্ণ। এখানে ঘট প্রতিষ্ঠা করে আমার গোপাল সোনাকে এখানে বসানো হয়েছে। আর গোপাল সোনাকে যে কি অপরূপ লাগছিল দেখতে, পুরো ঠাকুর ঘরটা একদম আলো করে রেখেছিল, খুব সুন্দর লাগছিল, আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না। আর এদিকে যে 56 রকম ভোগের আয়োজন করেছিলাম আমি, চলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এগুলো সব কিন্তু আমি একা হাতে সুন্দর করে সাজিয়েছিলাম। যেটা বললাম আর কি, আমার আগেই বললাম যেটা, যে আমার শাশুড়ি মায়ের ওপর শুধু নাড়ু হচ্ছে আর তালের বড়া আর মোয়া বানানোর দায়িত্বটা দিয়েছিলাম। মোয়াটা আমিও বানাতে পারি, কিন্তু তালের বড়া আর নাড়ুটা আমি সত্যি বানাতে পারি না। তার মানে হচ্ছে আমি কোনো দিন করিনি আর কি একা একা। শাশুড়ি মা আর আমার মা নাড়ু তালের বড়া বানায়, সেগুলোই খাওয়া হয়, আমি এখনও কোনো দিন বানাইনি। তবে গোপাল যখন এবার আমার কাছে এসেছে তখন নাড়ু আর তালের বড়া বানানো তো আমাকে শিখতেই হবে, তো আস্তে আস্তে ওই দুটোও শিখে নেব। এগুলো আমি সাজিয়েই ভিডিওটা করেছিলাম আর কি। তো আমাদের এই ব্রাহ্মণ দাদা কিন্তু যখন পুজোতে বসেছিলেন তখন কিন্তু প্রত্যেকটা ভোগের ওপরেই তুলসী পাতা দিয়ে দিয়েছিলেন। তো এখানে পুজো হচ্ছে ওপরে, আর আমাদের নিচে কিন্তু পুরোদমে খাওয়া দাওয়া হচ্ছে, চলুন একটু দেখিয়ে আনি। তো এই যে এখানে খিচুড়ি তরকারি সবগুলো রয়েছে। আমি যখন ভিডিও করতে গেছি তখন প্রায় শেষের দিকে সব কিছু। এই যে উনুনটাতেই কিন্তু সমস্ত রান্নাবান্না করা হয়েছে। এখানে এখন বেশিরভাগ সব বাড়ির লোকজনই খাওয়া দাওয়া করছে। তো রান্না হয়েছিল খিচুড়ি, ছিল পটল আলু কুমড়ো কাবলি ছোলা সয়াবিন দিয়ে একটা তরকারি, ছিল পায়েস, আর ছিল মিষ্টি মানে রসগোল্লা। তো এবছর তো প্রথম জন্মাষ্টমী পালন করলাম, তাই যতটা সামর্থ্য হয়েছে সেভাবেই করেছি। পরের বার একটু ভালো করে করার ইচ্ছা আছে। তো এই যে এদিকে পুজো প্রায় শেষের দিকে, এখন হচ্ছে হোমযজ্ঞ করা হবে। তো আজকের দিনে গোপাল সোনার কাছে একটাই প্রার্থনা আমার, সেটা হচ্ছে সবাইকে যেন সে ভালো রাখে, সুস্থ রাখে, আর গোপাল সোনাও যেন আমাদের সঙ্গে খুব আনন্দে থাকে। আর হচ্ছে ব্লগটা আজ এইটুকুই থাকছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, আর নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।